কি বেড়ে জিনিস বলো দেখি, কতদিন খাই না। হ্যাঁ, আর সে বড় বৌমার নামে রন্ধন, আর সবাই মিলে ভক্ষণ। হেসে নাও, তারপর আমি তোমায় কাঁদাবো শশী ঘোষ। বাবারে বাবা, বউয়ের বাচ্চা পেয়ে বলে বাদাম বাটা, দুধ, মনপসন্দ রান্না কি না চলছে। উফ, আতিক্যতা দেখলে গা চলে যায়। আর আমি যখন মা হতে গেছিলাম, কি করেছিল আমার বর? আমায় খুন করতে গেছিল, পেটের বাচ্চা সহ। দেবর, আমার কেন মনে হচ্ছে তুমি আমার আর আমার বেবির খুব কাছেই আছো। তোমার নিশিত, তুই কুচু মাছ পেলি কিনা আমাকে বললি না তো। তো বড় বৌমা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তার নাকি কুচু মাছের চচ্চড়ি খাওয়ার জন্য জিভ সুরসুর করছে। মা, বাজারে গিয়ে শেষ বেলা খুব একটা বেশি মাছ পাইনি, তো যতটুকু পেয়েছি নিয়ে এসেছি, ওই তোমার রাখা আছে দেখো। যাক বাবা, কুচু মাছ কেটে কুটে ধুয়ে রান্না করা কি চারটিখানি কথা? তুই কি করছিস বল দেখিনি? রান্না বান্না নিজেই করবি, ঠিক করেছিস। এই তো মা, আমি ঝট করে করে ফেলছি, তুমি চিন্তা করো না তো। শুরু কর, দেরি কেন করছিস? মা, আমি বলছিলাম যে দুধটা একটু উশুশুকে খাইয়ে দিয়ে আসবে, এতে না বাদাম বাটা দেওয়া আছে। তুমি বলেছিলে না বাদাম বাটা দিয়ে দুধ খাওয়ালে গায়ে শক্তি হয়, তাই আর কি। আমি দিয়ে আসি কে, তুই কুচু মাছের চচ্চড়ি শুরু করে দে, আমি বড় বৌমাকে গিয়ে বলছি। তাড়াতাড়ি কর। এই সুযোগ, এর মধ্যেই আমাকে যা করার করতে হবে। কিন্তু কি করে যাব? ওখানে তো নিশিতা রান্না করছে। যা করার সবার চোখ বাঁচিয়ে করতে হবে। মোট কথা, আজ কিছুতেই তুমি কুচো মাছের চচ্চড়ি খাবে না শশী ঘোষ, ব্যাস। যা ভেবেছি তাই। সূর্যর ফোন এখনই রিং ব্যাক করব? না থাক, পরে না হয় করব। এখন এই খিদের চোটে আর কথা বলতেও ভালো লাগছে না। বাদি, তোমার খিদে পায়নি? উফ, পাইনি আবার। খিদের চোটে না পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। কখন যে নিশিতে রান্না শেষ হবে? নো প্রবলেম, চানাচুর খাও। না, আমার শুধু এখন একটাই জিনিস খেতে ইচ্ছা করছে, ঝাল ঝাল করে কুচো মাছের বাটি চচ্চড়ি। হ্যাঁ, এটা কাজ করছি, তোমাকে না এই চানাচুরটাকে বাটি করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল চানাচুরের বাটি চচ্চড়ি। হ্যাঁ, এই মানুষের কথা শোনো, বড় যার খিদে পেয়েছে তাকে চানাচুরের বাটি চচ্চড়ি খাওয়াতে চায়। না আসলে মা, আমি তখন থেকে ওই বেরেন খাটিয়ে যাচ্ছি, মানে প্রতি কষ্ট হচ্ছে তো, কি করে একটু কষ্টটা কমানো যায় তাই। সত্যি যদি বদির কষ্ট দূর করতে চাও না, হেসেলে যাও। ভাসু ঠাকুর কত কষ্ট করে রান্না করছে, তাকে গিয়ে সাহায্য করোগে, যাও। ইয়েস ম্যাম, সরি, ইয়েস মানে হ্যাঁ মা, আমি এক্ষুনি রান্না করে যাচ্ছি। বড় বৌমা, দুধটা খেয়ে নাও, এতে বাদাম বাটা দেওয়া আছে। মা হওয়ার লড়াই বড় কঠিন লড়াই বড় বৌমা, এতে শক্তি লাগে। আর পেটে কিছু না থাকলে গা গুলোবে। কখন খেয়েছ? মা দুধ, না মা, আমি দুধ খাবো না, আমার একদম দুধ খেতে ইচ্ছা করছে না। মা, বদি খেয়ে নাও, একদম না বলবে না। বলদা কিন্তু এতে ওই একেবারে বাদাম বেটে দিয়েছে, তার মানে কি বলো তো, এতে ওই মাল্টিভিটামিন আছে, বুঝলে তো? হ্যাঁ, শক্তি হবে। আর তোমার ওই পেটের ভেতরে যে গুন্ডা দুটো আছে না, তাদেরও হেভি শক্তি হবে। খেয়ে নাও।
এতক্ষণে ভুলভাল কথা ছেড়ে মেজ বৌমা এখানে কাজের কথা বলেছে জানলে। আসলে মা আমিও তো বদ্দির আর্টিস্টের না, আমি সব বুঝি। না টকটক করে খেয়ে নাও, দুধটা খেয়ে নাও, ওদিকে তোমার কুচো মাছের চচ্চড়ি হয়ে এলো বলে। এই আদিক্ষেতা যে করেই হোক বন্ধ করতে হবে। একবার যদি মাছগুলো সরিয়ে দিতে পারি না, ব্যাস তাহলেই হবে। আর এই অবেলায় মাছও পাবে না, একটা সুযোগ চাই। কি জলও নেই, মাছটা ধুবো কি করে? না জলটা নিয়ে আসি। আগেরবার উষসীর জন্য বানানো চিংড়ি মাছের মালাইকারি খেয়ে নিয়েছিলাম, আর তুমি সেটা দেখতে পেয়েছিলে নিশ্চিতা। কিন্তু এক ঘটনা বারবার হবে না। এবার কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছুটি টের পাবে না। বদ্দা, ও বদ্দা, বদ্দিটা কুচো মাছের চচ্চড়ি হলো বদ্দা। বদ্দি কিন্তু পাগল হয়ে যাচ্ছে, এবার কিন্তু ওই 4 টেবিল যা পাবে সব খেয়ে নেবে বলে দিলাম। না না আর বেশিক্ষণ লাগবে না, সবকিছু জোগাড় করা হয়ে গেছে। এবার শুধু মাছটা ধুয়ে শুরু করে দেবো। এসো। এবারে খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। হ্যাঁ, ডাক্তার দিদি যেমন যেমন বলেছেন তেমন তেমন করে চলবে কিন্তু। হ্যাঁ, আর শোনো, কোনো রকম গুন্ডা পেটাতে যাওয়া চলবে না, আমি বলে দিলাম। নতুন মানুষেরা আসছে কিন্তু 3টে মাস পার না করে কোনো রকম ধিঙ্গিপনা আমি কিন্তু মোটে সইব না, আমি বলে দিলাম। কিন্তু মা, আমাকে তো ছুটির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো করবে, তোমার স্বামী করছে না? দোকান ছেড়ে ব্যবসা পত্র বলে তোমার পেছনে পড়ে আছে। সাতবাসী বাঁচলো, মিকা তো অফিস থেকে এসেছে। কি করব? ধরবো? মায়ের সামনে ধরলে তো না থাক। ওই আবার বাজছে। হ্যাঁ, অফিসের ফোন না হয় যায় না, গোড়ায় জিন্দি থাকার রোগ তো কারণে। তোর নিশ্চয়ই কোনো আর্জেন্ট ব্যাপার, নাহলে সূর্য এতবার ফোন করতো না। হ্যালো, থ্যাংক গড তুমি ফোনটা তুলেছো। এতক্ষণ ধরে ফোনটা ট্রাই করছি, তুমি ফোনটা কেন তুলছিলে না? যাই হোক, বাজে কথা বলার সময় নেই আমার। ইন্টেলিজেন্স থেকে একটা ইনফরমেশন এসছে, একটা ইন্টারন্যাশনাল র্যাকেট আজ আর কাল এই দুদিন একটা বড় অপারেশন চালাতে চলেছে। আচ্ছা, মধুরা ম্যাম আমাকে আর তোমাকে শিডিউল করে দিয়ে দিল্লি বেরিয়ে গেছে। আজকে আমাকে আর তোমাকে সিভিল ড্রেসে অপারেশনটা এক্সিকিউট করতে হবে। আর শোনো, অপারেশনটা কিন্তু রাত্রে। তুমি তোমার বাড়ির লোককে স্পেশালি তোমার শাশুড়িকে এই কথাটা জানিয়ে রেখো, উনি যেন আবার কোনো ড্রামা না করেন। অনেকক্ষণ হয়েছে বড় বৌমা, এবার রাখো। আমি বলবো কিন্তু, রাখো। ফোনটা রাখতে বলছি তাও রাখি না। ভালো করে বলে রাখছি বড় বৌমা, এসব ফোন এনে না আগে থেকে বলে দিও স্পষ্ট করে যে খিটখিটে বাজকাই গলার শাওরি তোমাকে দিনেই বেরোতে দেবে না। তা রেতে পেটে আমার সংসারে জোড়া না দিন আগনি, তাই নিয়ে উনি রেতে বেরোতে আপিসে ছুটছেন, এসব আমি মানবো না।